আবার দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছে। এই যে ভাত বাড়া হয়ে গেছে, কি কি আছে আগে মেনুগুলো শেয়ার করে ফেলি। এই যে কাঠি কচু আলু ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি, তার সাথে আছে এই যে ইলিশ মাছের মাথাটাকে আর তেলগুলোকে ভেজে নিয়েছি, অল্প অল্প ডিম, এই যে তেল বার করে নিয়েছি, চিংড়ি মাছের তরকারি, আর এটা হচ্ছে ইলিশ মাছের ঝোল। আজকে ছুটির দিনের মেনু তো, ইলিশ মাছের পাতলা করে ঝোল, এই হচ্ছে মেনু। চলুন ভাতগুলো এবার দিতে থাকি। আর ছেলে আজকে গেছে মামার বাড়ি নেমন্তন্ন খেতে, তাই জন্য আমরা তিনজন, শ্বশুর মশাই তো খাওয়া হয়ে গেছে জানেনি। এই যে না, ওর দাদা এখন টিউশন করে, সব ভাইদেরকে তাই খাওয়াবে, ওর জন্য একটু রেখে দিতে। মাংস ভাত খাওয়াচ্ছে দাদা। আমি কি বলেছি যে হ্যাপি বার্থডে বলবি? না হ্যাপি বার্থডে না, দাদা তো বলবে ওর যে দাদা এখন যেহেতু ইনকাম করে বলে নিমন্ত্রণ এটা খেলে ছেলের হ্যাপি জন্য বার্থডে রেখে বলবে। দিচ্ছি, কালকে খাবে। ও ইলিশ মাছের তেল খেতে খুব ভালোবাসে। চলুন আর এই যে আমার হাজবেন্ড এটা বেড়ে দিই। ইলিশ মাছটা খুব একটা বড় নয়, অল্প 450 মতো ওজন এই ইলিশ মাছ। কারণ এত বড় ইলিশ মাছগুলো সব 1200-1400, যেগুলো 800 1 কিলো ওজন, সেগুলো সব 1400-1500 টাকা দাম হয়ে যাচ্ছে, প্রচুর দাম, সেই জন্য নেওয়া হয়নি। আর এই ছোটগুলোর টেস্টও ভালো হয়, ওই 400, তারপরে 350 এরকম ওজন ছিল। এটা 400-র একটু বেশি, 450-র কম। চলুন, ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে তো ভীষণ ভালো লাগে। আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার হাজবেন্ড, তাকে ধরিয়ে দিয়েছি। ছেলে যেহেতু নেই বাড়িতে, ছেলে অন্যদিন ছেলে থাকলে ছেলেই ভিডিও করে, নালে খাওয়ার ভিডিও আমার হয় না। আমি এখন ওকে রেখেই খেতে শুরু করে দিলাম। আর এটা দিয়ে কাঁচা নুন খাই না, কিন্তু এই ইলিশ মাছের তেল ঠেলের জন্য কাঁচা নুনটা খেতে হচ্ছে। দাঁড়ান, চাটনিটা নিয়ে আসি, চাটনি আনতে ভুলে গেছি, আসছি, চলে এসছি। এই যে আর দই, আজকে ছেলে নেই বাড়িতে, আর ইলিশ মাছের জন্য দই টই আর খাচ্ছি না।